আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে যেই লজিক্যাল প্রবলেমটা নিয়ে আসছি সেটা হচ্ছে আপনার এই যে কোনো একটা নাম্বারকে ক্যারেক্টারসে রূপান্তর করার জন্য একটা অ্যালগরিদম লিখতে হইব। তো আসলে দেখেন, এটা হচ্ছে প্রোগ্রাম, আর এটা হচ্ছে আপনার এই যে এখানে একটা নাম্বার দিছে, ওই নাম্বারটা এখানে মানে প্রিন্ট করে দিচ্ছে মানে ক্যারেক্টারসে, ঠিক আছে, যে 3 5। তো এটা আমাদের মূলত লিখতে হবে। তো এটার জন্য আমাদেরকে ওই যে রিভার্স নাম্বার এর যেই অ্যালগোরিদমটা আছে ওইটা বোঝা লাগবে, ঠিক আছে। তো ওইটা আমি এখানে বলবো না, কারণ আমি জানি, আর এটা নিয়ে হয়তো বা আলাদা একটা ভিডিও আসবো। তো এখানে যাই, আমরা প্রোগ্রামটা বোঝার চেষ্টা করি, দেখি কি হয়েছে। দেখেন, প্রথমে ইউজার তিনটা জিনিস নিচ্ছে, একটা হচ্ছে সাম, একটা আর। এইটা রিভার্স নাম্বারের এতটুকু হচ্ছে আপনার রিভার্স নাম্বারের যেই অ্যালগোরিদম অতটুকু। তো এখানে একটা এন নিছে, একটা সাম নিছে, সাম সমান সমান 0 করে দিছে, আর এখানে আর নিছে। তো ইউজার থেকে এন একটা ডেটা নিয়ে নাম্বার যেটাকে ক্যারেক্টারসে রূপান্তর করতে চায় সেটা নিয়ে এনের মধ্যে রাখছে। তো তারপর হোয়াইল লুপটা চালু হয়েছে। তো হোয়াইল লুপটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত এন 0 থেকে উপরে থাকবে, বেশি থাকবে, ঠিক আছে। কারণ এন, এই দেখেন এখানে এসে কিন্তু এন যতবার এই লুপটা রান হইব ততবার কিন্তু এই এন এর 10 দ্বারা ভাগ করা হবে, ভাগ করে এন এর মধ্যে সেভ করা হবে, ঠিক আছে। আর এখানে কি বলছে, এই এন এর মডুলাস বের করে মানে ভাগশেষটা বের করে আর এর মধ্যে রাখতে হইব, তারপরে এই সামের সাথে 10 দ্বারা গুণ করে তারপর আর যোগ করতে হবে। তো এখন এভাবেই আপনার এই করলে আপনার রিভার্স নাম্বারটা পাওয়া যায়, ঠিক আছে। রিভার্স নাম্বারটা পাওয়া যায় বলতে কি, এই যে দেখেন আমি 1 2 3 দিছি না, এখানে এই যে এই এতটুকু একবার রান হইলে 1 2 3 দেওয়ার পর একবার রান হওয়ার পর এখানে আপনার 3 চলে আসছে, ঠিক আছে। 3 চলে আসছে, তার মানে কি আর এর মানে 3, আর এইখানে ইয়াটা গিয়া সেভ হয়েছে কিসে, আচ্ছা নাম্বারটা রিভার্স হয়ে আছে, ঠিক আছে, রিভার্স হয়ে গেছে। তারপর এখানে এসে কি বলছে, ওখানে আরেকটা হোয়াইল লুপ চালাইছে, হোয়াইল লুপ চালাইছে, ঠিক আছে, বুঝতে পারছি। রিভার্স, তো এন সমান সমান হয়েছে সাম, তার মানে সামের মান হয়েছে 321। বা এখানে আরেক আবার হোয়াইল লুপ চালাইছে, বলছে যতক্ষণ পর্যন্ত না জিরোর মান এন থেকে ছোট থাকবো ততক্ষণ পর্যন্ত চলবো। তো দেখি কি হয়েছে এখানে। তো আর যেটা আছে আর এর মধ্যে আপনার এন মানে ই করছে, কি বলে এটারে, মডুলাস করছে, মানে ভাগশেষ বের করছে, 1 আসছে। তো প্রথমে দেখাইছে 1, ঠিক আছে। তারপরে এখানে এই যে 1 প্রিন্ট করছে, ব্রেক হয়ে গেছে। ও, এই হোয়াইল লুপ। তারপর দেখেন এন এর আবার 10 দ্বারা ভাগ করছে, ঠিক আছে। 10 দ্বারা ভাগ করলে কত থাকে, 321 10 দ্বারা ভাগ করলে 321 ভাগ 10, তো থাকে 32, ঠিক আছে। তো দেখেন 32 থাকে। তো আমরা কোথায় ছিলাম দেখি, তো এখানে আসলাম। তো দেখেন এইখানে যখন এই যে আগের যে রিভার্স আছে ওইটার রিভার্স করার পর আমরা কি পেয়েছি, আমরা 321 পেয়েছি। তো 321-রে এন এর মান, এই দেখেন যে সাম, সাম কিন্তু আপনার 321, এন এর মান এখন 321 আছে। তারপর বলছি যতক্ষণ পর্যন্ত যে থেকে এই যে
বড় থাকবো তখন রান হবে হোয়াইল লুপটা। ঠিক আছে, তো দেখেন এখানে আবার কি হয়েছে, ওই 321 রে 10 দ্বারা ভাগ করে যে ভাগফল ওইটাকে আর এর মধ্যে রাখছে, তো ভাগফল কত 1 আসবো। তো 1 এই যে এই সুইচ কেসের এটা প্রিন্ট হয়ে যাবে, এই যে 1 প্রিন্ট হয়েছে। ঠিক আছে, তারপরে দেখেন এই সুইচ কেস এন্ড হয়ে যাব। তারপর এখানে আসার পর দেখেন 321 10 দ্বারা আবার ভাগ করব, তাহলে কত, এটা যেহেতু ইন্টেজার তাই আপনার যে বাড়তি যেগুলো দশমিকের পরে আসবে ওগুলো শেষ, মানে ওগুলো বাদ হয়ে যাব। তার মানে 32, এন এর মানে এখন 32। তো 32 জিরো থেকে বড়, আবার হোয়াইল লুপটা রান হবে। তো এখন এটাকে আবার সংখ্যা 10 দ্বারা করবো, মডুলাস করব। তো 32কে 10 দ্বারা ভাগ দিলে ভাগশেষ কত থাকে, 2 থাকে। তো সুইচ কেসে আবার আপনার এই 2 খুঁজবো। ঠিক আছে, এখানে এই যে 2 পাইছে, তো এটা রান হয়ে যাবে এই যে 2। ঠিক আছে, এরকম করে 3। তারপরে 3-এর পর আপনার এই যে এর মান আপনার 0 থেকে ছোট হয়ে যাবে। ঠিক আছে, 0 হয়ে যাবো এক কথা। ঠিক আছে, তখন আপনার এটা রান হইব না, তারপর প্রোগ্রামটা এন্ড হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আরও ভালোভাবে বোঝার জন্য আপনারা যেই এই কোনো কিছুকে রিভার্স করার যে অ্যালগরিদমটা না, এই অ্যালগরিদমটা একটু ভালো করে বুঝে নেবেন। তো এটুকুই। আসসালামু আলাইকুম।